এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আমরা আবারও নিয়ে এসেছি একটা ফাইনাল এক্সাম সাজেশন ভিডিও। পিজি কোর্সের ফার্স্ট ইয়ারের এক্সাম শিডিউল দিয়ে দিয়েছে। চলবে 11/8/2024 থেকে 25/8/2024 অবধি। এটার সময় সকাল 11টা থেকে দুপুর 3টে অবধি। এক্সাম প্যাটার্ন: 15 নম্বরের 2টো প্রশ্ন আসবে 36 নম্বর, 12 নম্বরের 3টে প্রশ্ন আসবে 36 নম্বর, 7 নম্বরের 4টি প্রশ্ন আসবে 28 নম্বর। আজকের আলোচনার বিষয় NSOU পিজি ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম সাজেশন, সাবজেক্ট হিস্ট্রি, পেপার 1। প্রথম প্রশ্ন, মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এই ব্যবস্থার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। কি বাবরকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা মনে করো, বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, শাহজাহানের পরবর্তীকালে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ যুক্তি দ্বারা বিশ্লেষণ করো। এই যুদ্ধে আওরঙ্গজেবের সাফল্যের কারণ কি ছিল। 4 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীতে উদ্ভূত মারাঠা স্বরাজ্যের প্রকৃতি আলোচনা করো। এই ধারণার বিকাশ আঞ্চলিক রাষ্ট্রভাবনা কত দূর সহায়ক ছিল তা আলোচনা করো। সাম্রাজ্যের পতনের সূত্রে অষ্টাদশ শতাব্দীর বিতর্কগুলি উল্লেখ করে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বাংলার নবাব ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘর্ষের বিবরণ দাও। তুমি কি মনে করো অভিজাতদের মধ্যে দ্বন্দ্বের জন্যই কোম্পানির যুদ্ধে জয়লাভ করে এবং বাংলায় নিজেদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পায়? 7 নম্বর প্রশ্ন, কিভাবে ইউরোপীয় যুদ্ধগুলি কর্ণাটকে ইং ফরাসি সংঘর্ষকে প্রভাবিত করে? তোমার কি মনে হয় এই যুদ্ধ প্রধানত অর্থনৈতিক কারণের ফল ছিল? আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির বর্ণনা দাও। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য এটি কতখানি দায়ী ছিল তা আলোচনা করো। এটি প্রশ্নের মান 12। প্রশ্ন, শাসক হিসাবে বাবরের মূল্যায়ন করো। প্রশ্ন, আকবরের ধর্মের মূল নীতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মুঘল সাম্রাজ্যের জাগিরদারি সংকটের বিবরণ দাও। জাগিরদারি সংকটকে সতীশচন্দ্র কিভাবে বিশ্লেষণ করেছেন উল্লেখ করো। নাদির শাহের ভারত আক্রমণের মূল কারণ উল্লেখ করো। বালাজি বিশ্বনাথের কৃতিত্বের পরিচয় দাও। মুঘল ও শিখদের মধ্যে সংঘর্ষের বিবরণ দাও। মুঘল প্রদেশে প্রাদেশিক শাসন ব্যবস্থার সমালোচনামূলক বিশ্লেষণ করো। মুঘল যুগে জাট, সতনামি ও শিখদের বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। হুমায়ুন ও শের শাহের সংঘর্ষের মধ্যে শের শাহের সাফল্যের কারণ উল্লেখ করো। যাবত ব্যবস্থা বলতে কি বোঝো? কুল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। আনোয়ার যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় পানিপথের যুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। শাহজাহানের মধ্য এশিয়া নীতির সংক্ষেপে পর্যালোচনা করো। পুরন্দরের সন্ধি সম্পর্কে টিকা লেখো। মুঘল সাম্রাজ্যের প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘল চিত্রকলার উৎকর্ষতার কারণ উল্লেখ করো। শাহজাহানের রাজত্বকালকে সুবর্ণযুগ কেন বলা হয়? মুঘল ভারতের নগরায়ন সম্পর্কে উল্লেখ করো। আঞ্চলিক শক্তি রূপে হায়দ্রাবাদের উত্থান কিভাবে হয়েছিল আলোচনা করো। পলাশীর যুদ্ধের পটভূমি আলোচনা করো। মার্কেন্টাইল নীতি বলতে কি বোঝো উল্লেখ করো। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। শাহজাহানের উত্তর পশ্চিম সীমান্ত নীতি সম্পর্কে টিকা লেখো। ছিল আমাদের পিজি ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের সাজেশনগুলি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।